সুধী দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদে নাবিরা, জাবালে রহমত বা রহমতের পাহাড়, আরাফাতের ময়দানে যেটা অবস্থিত। তো আমরা সবাই এই আরাফাতের ময়দান, জাবালে রহমত, মসজিদে নাবিরা দেখার জন্যে গাড়ি নিয়ে বের হয়েছি। এটা হচ্ছে মক্কার রাস্তা। এই যে দেখুন, আমরা গাড়িতে যাচ্ছি, পাশে খেজুর বাগান এবং গাড়িগুলো অনেক স্পিডে চলে দেখুন। তো আমরা যেতে যেতে বিভিন্ন ছোটোখাটো অনেক পাহাড় দেখতে পেলাম। এই পাহাড়গুলো কিন্তু মক্কার চারপাশে অনেক রয়েছে, অর্থাৎ আপনি যেখানেই যাবেন চারপাশে শুধু পাহাড় আর পাহাড় এবং কিছু খেজুর গাছ। আর পাহাড় ব্যতীত আর যা দেখতে পাওয়া যায় তা হচ্ছে মরুভূমি, অর্থাৎ এটা হচ্ছে মরুভূমির দেশ এবং পাহাড়ের দেশ বললেও ভুল হবে না। এবং এখানকার পাহাড় কিন্তু বাংলাদেশের পাহাড় থেকে ভিন্ন, অর্থাৎ এখানকার পাহাড়গুলোতে কোনো গাছ নেই, শুধু পাথর আর পাথর। আর বাংলাদেশের পাহাড়গুলো যেগুলো আমরা দেখি সেগুলোতে কিন্তু অনেক গাছ থাকে। তো যাই হোক, এই যে রাস্তাতে আমরা যাচ্ছিলাম, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে উম্মুল কুরা ইউনিভার্সিটি, অর্থাৎ মক্কার মধ্যে, মক্কা তথা বিশ্বের অন্যতম বৃহৎ ইউনিভার্সিটি হচ্ছে উম্মুল কুরা। আমাদের কাবা শরীফের যে ইমামগণ অনেকেই এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এই জন্য এই ইউনিভার্সিটি কিন্তু অনেক বিখ্যাত, উম্মুল কুরআ ইউনিভার্সিটি। এটাকে জামিয়াতুল উম্মুল কুরআ ইউনিভার্সিটিও বলা হয়। তো দেখুন, এটাও কিন্তু পাহাড়ের পাদদেশে অবস্থিত। তো আমরা আরাফাতের ময়দানে যাব। এই যে এটাই হচ্ছে আরাফাতের ময়দানের শুরু, অর্থাৎ হজের সময় কিন্তু দেখুন এই যে চারপাশে অনেক যে ছোট ছোট গাছ, নিম গাছ টাইপের গাছ লাগানো হয়েছে। কেউ কেউ বলে থাকেন এই গাছগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছিল। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটাকেই বলা হয় মসজিদের নামিরা, অর্থাৎ হজের 9 জিলহজ হজের সময় মুসল্লিরা এখানে যখন আগত হন, একটা বিশাল মসজিদ, প্রায় 18,000 বর্গফুট, 18,000 বর্গমিটার জুড়ে অবস্থিত এবং প্রায় 3.5 লক্ষ লোক কিন্তু এখানে নামাজ পড়তে পারে। জিবরাইল আলাইহিসসালাম এই মসজিদেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হজের বিভিন্ন নিয়মকানুন শিখিয়ে দিয়েছিলেন। আর এই মসজিদ থেকেই কিন্তু হজের সময় খুতবা প্রদান করা হয়। 9 জিলহজ তারিখে হাজিরা এই মসজিদের পাশ দিয়েই মুজদালিফাতে যান। দেখুন, আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এবং এই মসজিদটি শুধুমাত্র কিন্তু হজের সময় খোলা হয়, অর্থাৎ বছরের অন্যান্য দিনগুলোতে এটা কিন্তু বন্ধ রাখা হয়। তো যাই হোক, এটা আমরা দেখলাম মসজিদের নামিরা, এখান থেকে হজের সময় খুতবা প্রদান করা হয়। বছরে মাত্র 2 বার এই মসজিদ খোলা হয়, অন্যান্য সময় বন্ধ থাকে। এই যে চারপাশে যত রাস্তাঘাট দেখছেন, এই সবগুলোতেই কিন্তু এগুলোও কিন্তু আরাফাতের ময়দান। আরাফাতের মেইন ময়দান যেটা, সেটা হচ্ছে জাবালে রহমতের চারপাশের যে এলাকা, খোলা প্রান্তর, কিন্তু এখানেও মুসল্লিরা অবস্থান করতে থাকেন। তো আমরা এখন যাচ্ছি জাবালে রহমতে পাহাড়ের দিকে। তো জাবাল মানে অ্যাকচুয়ালি পাহাড়, আর রহমত মানে রহমত, অর্থাৎ রহমতের পাহাড়। এই যে দেখুন, এখানে লেখা আছে কিন্তু সাইন দেওয়া আছে যে আল জাহরা রোড টু মুজদালিফা, এরকম সাইন দেওয়া আছে। গাড়ি আমাদেরকে বেশ দূরেই রেখে দিল, মানে এরপরে গাড়ি এন্ট্রি আর নেবে না, পুলিশ বাধা দিয়েছে। এই যে টু মুজদালিফা রোড, সুকাল আরব রোড। তো এই যে দেখুন জাবালে রহমতের পাহাড়, ওই যে পাহাড়ের যে চূড়ার উপরে দেখুন একটা বড় বেদির মতো আছে, ওইখানেই দাঁড়িয়ে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজয় হজের ভাষণ দিয়েছিলেন। অর্থাৎ এটাই হচ্ছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। এখানেই দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণ দিয়েছিলেন। দেখুন, শুধু পাহাড় আর পাহাড়। আগে সামনের দিক থেকে উঠা যেত, আমি এর আগের বার যখন এসেছিলাম তখন সামনের দিক থেকে উঠা যেত, যে কোনো সাইড থেকে উঠা যেত। এখন চারপাশে ঘিরে দিয়ে ওয়ান ওয়ে রুট। এটা চারপাশে দেখুন বিশাল প্রান্তর, খালি জায়গা, বিশাল প্রান্তর। এই যে সবাই এখানে হাজিরা সমবেত হয়েছেন বড় হজের সময়, কিন্তু সবাই এটার পাদদেশে থাকে, অবস্থান নেয়। তো এটা এখন যেটা করেছে, একটা রাস্তা করেছে শুধুমাত্র ওঠার জন্যে, আর একটা রাস্তা করেছে শুধুমাত্র নামার জন্যে। তো অবশ্যই আমরা পাহাড়ে উঠবো, কারণ এই পাহাড়টা আসলে রহমতের পাহাড়। কিন্তু পাহাড়টা বেশ বড়, একেবারে ছোট না, প্রায় 70 মিটার উচ্চতা।
এবং এই পাহাড়ের কিন্তু একটা হিস্ট্রি আছে। এই পাহাড়টা হচ্ছে আল্লাহর আদেশ যখন অমান্য করলো হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, তারা যখন আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল খেলো, সেই গন্ধম ফল খাওয়ার পরে তাদের শাস্তি স্বরূপ কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। তখন তারা জান্নাত থেকে বহিষ্কৃত হয়। তো পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামকে কিন্তু শরণ দ্বীপে, অর্থাৎ সেই শরণ দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত, সেই দ্বীপে কিন্তু তাকে নামিয়ে দেওয়া হয়। সেই দ্বীপের একটা পাহাড়ের চূড়ায়, সেটা শ্রীলঙ্কাতে আছে। যদি আমার ভাগ্য কোনোদিন হয় ইনশাআল্লাহ সেখানেও আমি যাব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। শুধু দর্শক, এই যে দেখুন আমরা পাহাড়ের উপরে উঠছি, হাজার হাজার মুসল্লি, হাজার হাজার হাজিগণ তারা কিন্তু উপরে উঠছেন পাহাড় বেয়ে, এবং পাহাড়ের সিঁড়িগুলো কিন্তু অনেক চওড়া, খুব ইজিলি ওঠা যায়, খুব একটা কষ্ট হয় না, কারণ এটা খুব ওঠার জন্য রাস্তাটা খুব সহজ করে দিয়েছে। তো যেটা বলছিলাম, আমাদের আদম আলাইহিস সালামকে কিন্তু শরণদ্বীপ শ্রীলঙ্কাতে নামিয়ে দেওয়া হয়, এবং হাওয়া আলাইহিস সালামকে কিন্তু জেদ্দায় নামিয়ে দেওয়া হয়। তো অন্য একটা ব্লগে আমি আপনাদেরকে সেই জেদ্দা হাওয়া আলাইহিস সালামের কবর দেখাবো। তো যদিও এটা নিয়ে একটা মতভেদ আছে যে আসলেই তাদের এই দুই জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে কিনা, তো আমি সেই মতভেদে যাচ্ছি না, আমি সেই হিস্ট্রিটা বলতে চাচ্ছি। তো তাদের এই দুইজন দীর্ঘ সময় কিন্তু আলাদা আলাদা ছিল। এই দীর্ঘ সময় আলাদা থাকার জন্য তারা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে, তাদের নিজেদের ভুল ত্রুটির জন্য মাফ চাইতে চাইতে একসময় মাফ যখন কবুল হয়, তখন এই দীর্ঘ সময় পরে তাদের দুজনের কিন্তু দেখা হয়েছিল এই আরাফাতের পাহাড়ে। এই জন্য এটাকে আসলে এটা রহমতের পাহাড় বলা। এই যে দেখুন আমরা উপরে উঠে চলে এসেছি, হাজার হাজার হাজিগণ এই 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 জায়গায় দাঁড়িয়ে, এই জায়গায় মিলন স্থল তাদের দুজনের, এবং এই জায়গায় দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণটা দিয়েছিলেন। এই জন্য এটাকে অনেকে স্পর্শ করে, যদিও এখানে অনেক ভাষায় লেখা আছে যে এটা স্পর্শ করে, এখানে নামাজ পড়া বা এখানে অন্য কোনো কিছু করে এখানে সওয়াবের কিছু নেই। কিন্তু এটা যেহেতু রহমতের পাহাড়, সব একটা আবেগ অনুভূতি নিয়ে কিছুটা রহমতের আশায় এখানে দোয়া পড়েন, এখানে মোনাজাত করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, এবং এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে প্রার্থনা করেন, চোখের পানি ছাড়েন, বিভিন্নজন বিভিন্নভাবে নিয়ে তাদের আল্লাহর কাছে আকুতি মিনতি করেন। তো যাই হোক, এই রহমতের পাহাড়ের ওসিলায়ও কিন্তু আল্লাহ তাআলা গুনাহ যে কাউকে মাফ করে দিতে পারেন। তো শুধু দর্শকে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি। যদিও অনেক মানুষ উপরে কিন্তু আবার সমতল, অর্থাৎ উপরে আপনি উঠে ঘোরাফেরা করতে পারবেন, এবং এই সিঁড়ির পাদদেশেও কিন্তু অনেক দোকানপাট, ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু অনেকে বসে পড়ে, সেখান থেকে অনেকে কেনাকাটা করে থাকেন। এই যে পাহাড়ের নিচের অংশ দেখুন, পাহাড়ের নিচের অংশে একেবারে সমতল ভূমি, প্রায় 2 কিলোমিটার করে চারপাশে রাখা আছে। তো হজের সময় এটা পুরোটাই পরিপূর্ণ থাকে, এখন মানুষ কম, এই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন খালি অংশ। এই যে শুধু দর্শক উপর থেকে আপনাদেরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখে দিলাম। তো শুধু দর্শক আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।